আপনারা বাংলাদেশের মাটিতে আর কোনোদিনও আওয়ামী লীগের নাম নিয়ে আসতে পারবেন আসার সেই সুযোগ আপনাদের নেই। আজকে আবার কুচক্রীরা, আবার আওয়ামী লীগ প্রেতাত্মারা, আবার শেখ হাসিনার সেই লোকগুলো বাংলাদেশের এই সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করার প্রক্রিয়া শুরু করেছে। আপনি যদি শেখ মুজিবের কন্যা হতেন, আপনি বলেন আপনার বাবাই বাংলাদেশ এনে দিয়েছে, আপনি বলতেন বাংলাদেশ আপনার, বাংলাদেশে জন্ম দিয়েছে আমার পিতা, তাহলে পালিয়ে গেলেন কেন? কেন 16 বছর বাংলাদেশে গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক কাজ করে কিছু পুলিশ কর্মকর্তা বেনজিরের মতো লোক দিয়ে বাংলাদেশের মায়ের মুখ খালি করেছেন? সেই ইতিহাস আপনার কাছে জানা আছে, বাংলাদেশের মানুষও জানে। তাই জয় একটি পত্রিকা আজকে দেখলাম, এক পাশে তত্ত্বাবধায়ক সরকারের কথা, আরেক পাশে জয়ের বক্তব্য। প্রিয় ভাইয়েরা, 16 বছরে কি আমার নেতা তারেক রহমানের একটি কথা পত্রিকা লিখেছিলেন? 16 বছরে যখন গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছিল, কেউ বুক ফুলিয়ে কিছু লোক সেদিন কথা বলেন নাই। আজকে কিসের ইঙ্গিতে? জয়ের মতো একটা পাগল, জয়ের মতো একটা অশিক্ষিত লোক, যিনি বাংলাদেশের মানুষকে চিনে না। ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইন নিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। সেই জয় আবার বলে আওয়ামী লীগকে ছাড়া কিছু করা যাবে না। আমরা ঘৃণা করি, মানুষ আপনাকে ঘৃণা করে। যিনি অহংকার করে বলেছেন 3 তারিখে, আমার মাটি, আমার মানুষ, আমার দেশ, আমার কোটি কোটি কর্মী আছে, বাংলাদেশ আমার জন্ম, আমি কোথাও ছেড়ে যাব না, সেই মানুষটি লুকিয়ে পদত্যাগ করে ভারতের মোদি আঁচলের নিচে আপনি বসে আছেন। লজ্জা হয় না আপনার? যে ব্যক্তিটি বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ করে ভারতের সাথে আঘাত করেন, যে মানুষটিকে ফেলানির লাশের বিরুদ্ধে কথা বলার সুযোগ কোনোদিনও দেন নাই, যে ব্যক্তিটি ভারতীয় সীমান্তে আমার ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়, সেই কথা একদিনও আপনি সংসদে আমাদেরকে বলার অধিকার দেন নাই, সুযোগ দেন নাই। সেই নেত্রী আজকে দাপটের সাথে হিন্দুস্তানে বসে আছেন।